যেখানে শিক্ষক হওয়ার কথা ছিল বাবার ভূমিকায়, সেখানে খোদ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ধর্ষণের। মাত্র 12 বছরের এক মাদ্রাসা ছাত্রী এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। আমি মাদ্রাসাতে পড়তাম। মাদ্রাসা ছুটি হলে হুজুর বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতাম মসজিদ। তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম। তারপরে আমি বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি। তারপরে দরজাটা লাগাই লাগছে। তারপরে এরকম। আর এই ঘটনার কেন্দ্রে উঠে এসেছে তারই শিক্ষক আমানুল্লাহ সাগরের নাম। এই ঘটনায় স্তব্ধ নেত্রকোনার মদন উপজেলা। ঘটনাটি ঘটেছে 2025 সালের নভেম্বর মাসে মদন উপজেলার পাঁচহার গ্রামের ফাতেমাতুজ জোহরা মহিলা কমি মাদ্রাসায়। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে ভয়ভীতি, মানসিক চাপ এবং সামাজিক লজ্জার কারণে বিষয়টি গোপন রাখা হয়। হুজুর বলছে বাড়িতে কাউকে বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শিশুটির শারীরিক পরিবর্তন স্পষ্ট হয়ে উঠলে বিষয়টি আর চাপা থাকে না। আমার আম্মু আমাকে নিয়ে শুচ্ছে, তারপরে আমার পেটের মধ্যে হাত দিছে, দেখে উঁচু লাগে, উঁচু লাগে আর কি। তারপরে এরকম, তারপরে আম্মু বলছেন। ভুক্তভোগী শিশুটির মা সোমা আক্তার সিলেটে পরিচারিকার কাজ করেন, তাই শিশুটি নানা বাড়িতে থেকেই পড়াশোনা করছিল। কিছুদিন পর মেয়ের আচরণ ও শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় মায়ের। পরে তিনি মেয়েকে জিজ্ঞাসা করলে শিশুটি শিক্ষকের নাম উল্লেখ করে। এরপর স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে নিশ্চিত হওয়া যায় শিশুটি প্রায় 7 মাসের অন্তঃসত্ত্বা। আমার মেয়ের পেটের উপরে হাত পড়লো। আমার পড়ার পরে আমি জানতে পারলাম, কিন্তু আমি তারপরও শিওর না। আমি আবার গেলাম মদন, গিয়ে আলটা করলাম। আলটা করে দেখলাম ও 6 মাস হয়ে গেছে। এরপরে আমার মেয়ের চাপ দিছি, এই ঘটনা কার লগে হইলো, কইলো মাদ্রাসার হুজুরের লগে হয়েছে। এই ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে। তবে অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগর এবং তার স্ত্রী, যিনি ওই মাদ্রাসার পরিচালক, পলাতক রয়েছেন। আমরা মামলাতে যাদের নাম এসেছে তাদেরকে ধরার ব্যাপারে আমাদের জেলা গোয়েন্দা শাখার টিম সহ আমাদের থানার টিম নিবিড়ভাবে কাজ করছে। আশা করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আসামিকে ধরে আমরা আইনের আওতায় আনতে পারবো। প্রায় 1 মাস ধরে মাদ্রাসাটি বন্ধ রয়েছে। অভিযুক্তদের বাড়িতেও কাউকে পাওয়া যায়নি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে মামলাটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কিভাবে এমন এক ভয়াবহ ঘটনার কেন্দ্র হয়ে উঠল? আর এই শিশুটির জীবনের ক্ষত কি কখনো পূরণ হবে?